আসসালামু আলাইকুম। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি রান্না করবো। আমরা যখন রেস্টুরেন্টে যাই, তার গেটের সাথে প্রায় সময় চিকেন কারি অর্ডার করে থাকি। তো সেটাই আজকে আমি রান্না করবো। এখানে একটা হাঁড়িতে তেল দিয়ে তারপর হচ্ছে ১ কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। ২টা দারচিনি, ২টো এলাচ, ২টা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যেন বেশি লাল না হয়ে যায় তাই তো সামান্য পানি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর একে একে করে আমি সব মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে আমি হচ্ছে এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি, তারপর দিয়ে নিলাম মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর সামান্য দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিব। জানি না রেস্টুরেন্টের স্টাইলে এভাবে রান্না করা করে কিনা, বাট যখন আমরা খাই ফ্লেভারটা বুঝি যে খাবার সব ধরনের মশলাই অ্যাড করে। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে নিয়েছি। আমার চিকেন আর ভেজিটেবল অনুযায়ী আমি এখানে লবণ অ্যাড করছি। তো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে রান্না করে আমি কোনো ইউটিউব চ্যানেলে দেখিনি। আমি আমার মতো করেই রান্না করছি। যেমনটা খেয়েছি তেমনটা রান্না করার চেষ্টা করছি। দেখি পারি কিনা। তবে মশলা কষানো শেষ, এখন আমি হচ্ছে চিকেন গুলোকে দিয়ে দিব। তো এখানে আপনারা ভাবতেছেন যে এখানে আমি কলিজা গুলা দিচ্ছি কেন? তো আর যেহেতু ঘরেই খাবো, তো দিয়ে দিয়েছি। এটা কোনো স্পেশাল কোনো মেহমানদের জন্য করছি না, যেহেতু আমি খাবো তাই হচ্ছে যে কলিজা তারপর বিলা সেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি বিভিন্ন ধরনের ক্যাপসিকাম অ্যাড করেছি, হলুদ কালার আর সবুজ কালার। আর সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা যেটাই বলেন, আমি এখানে পেঁয়াজ পাতাটা দিয়েছি। যেটা হচ্ছে ধনে পাতার মতো ইউজ করা যায়, দেখেন। তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি হচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনি গোলমরিচের গুঁড়ো আর একটু ভিনেগার যদি অ্যাড করে থাকেন যে কোনো চাইনিজ আইটেমে আর হচ্ছে সস, তাহলে পুরো রেস্টুরেন্টের ফ্লেভারটা চলে আসে। তো এখন আমার হচ্ছে চিকেন কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে পুরা চিকেন ফ্রাইটা রান্না করেছি। এখন আমি পরিমাণ মতো এখানে সয়া সস, ঘরে বারবিকিউ সস ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। খেতে কিন্তু অনেকই মজা হয়েছে। আপনারা চাইলে সস যখন দিবেন তখন আপনারা বারবিকিউ সসটাও অ্যাড করতে পারেন, তাহলে ফ্লেভারটা আরো বেশি ভালো আসবে। তারপর হচ্ছে পরিমাণ মতো আমি টমেটো কেচাপ দিয়ে নিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নিব, যেন সসগুলো পুরো চিকেন ভেজিটেবলের মধ্যে একদম মিক্স হয়ে যায়। সেভাবেই ভালো করে নাড়াচাড়া দিয়ে আমার চিকেন ফ্রাইটাকে নামিয়ে নেব। চাইনিজ আইটেম গুলো রান্না করতে বেশি সেটা সময় লাগে না, যদি আগে থাকতে সব প্রসেস করা থাকে। তো এই তো আমার হয়ে গেল গ্রেভি চিকেন কারি। আপনারা কিভাবে রান্না করেন শেয়ার করতে পারেন। আমি তো ওইভাবেই রান্না করলাম, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। সামান্য গার্নিশের জন্য আমি এখানে হচ্ছে ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু এভাবেই দেয় যখন তারা সার্ভ করে। আমি কিন্তু খুব সহজেই বানিয়ে ফেললাম। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা এভাবে ট্রাই করবেন। যদি আপনারা নাও পেরে থাকেন, প্লিজ আপনারা আমার রেসিপিটা দেখে ট্রাই করে দেখবেন। খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা আমার কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, কুকিং ভিডিও আর ডেইলি লাইফ ভিডিও, অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।